দর্শক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও যুক্তরাজ্য থেকে মেডিকেল টিম আসার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে সারা দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসুন্ধরার যে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, সেই হাসপাতালে আসলে তার শারীরিক অবস্থা কী এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 12:15টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি যেটি বলেছেন যে অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যাতে কোনো ধরনের গুজব ছড়ানো না হয়, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে শারীরিক অবস্থা সম্পর্কে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন কথা বলবেন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মাঝে মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাবেন। এছাড়া আর কাউকে কোনো ধরনের তথ্যের উপর ভিত্তি না করার জন্য এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ডাক্তার জাহিদ যেটি বলেছেন যে অর্থাৎ শারীরিক অবস্থা সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম যে গত মাসের 23 তারিখে ভর্তি করানোর পর 27 তারিখে তাকে যে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, সেখান থেকে তার শারীরিক অবস্থা আসলে কতটুকু উন্নতি হয়েছে। তিনি যেটি বলেছেন যে অর্থাৎ খালেদা জিয়ার শারীরিক যে সমস্যা, সেই সমস্যা দূর করতে কিংবা তাকে সুস্থ করে তুলতে যে ধরনের চিকিৎসা প্রয়োজন, সে ধরনের চিকিৎসা তার শরীরে প্রয়োগ করা হচ্ছে এবং শারীরিকভাবে তিনি ততটাই সক্ষম আছেন যতটুকু চিকিৎসা তাকে দেয়া প্রয়োজন। এছাড়া লন্ডন থেকে একটি চিকিৎসক প্রতিনিধি দল আসার কথা রয়েছে। তিনি জানিয়েছেন যে লন্ডন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন তাদের সঙ্গে পরামর্শ করে তার যে চিকিৎসার কার্যক্রমটা সেটি হয়তো আরও ত্বরান্বিত করা হবে। ইতিমধ্যে কিন্তু বিশ্বের কয়েকটি দেশ থেকে চিকিৎসকরা এসেছেন, তারা খালেদা জিয়াকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তবে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, অর্থাৎ এই হাসপাতালে এসে ভিড় না করে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে বেগম জিয়ার জন্য দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি জানাতে চাই যে এই যে খালেদা জিয়ার যে চিকিৎসা হচ্ছে এবং লন্ডন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক টিম আসছেন, এই পুরো বিষয়টি এবং আমেরিকার বিশেষজ্ঞ একজন চিকিৎসক একটি টিম রয়েছে, তারা অনলাইনে যুক্ত থাকবেন। এই পুরো বিষয়টি তদারকি করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, তিনি পুরো বিষয়টি তদারকি করছেন। এছাড়া তারেক রহমান লন্ডনে থেকে সার্বক্ষণিক যোগাযোগ করছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কিভাবে দ্রুত ডেভেলপ করা যায়। তবে আরেকটি বিষয়, যদিও সরকারের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি, তবে আমরা যেটি দেখেছি যে গতকালকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর আমরা হাসপাতালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সদস্য এবং SSF সদস্যদেরকে আমরা প্রবেশ করতে দেখেছি, সেখানে তাদের গাড়ি প্রবেশ করেছে। তবে সব মিলিয়ে আসলে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি আগে যে অবস্থা ছিল সে অবস্থায় রয়েছেন, তবে তাকে চিকিৎসা দেওয়ার জন্য যেটুকু শারীরিক সক্ষমতা প্রয়োজন সেটুকু শারীরিক সক্ষমতা কিন্তু তার রয়েছে। তবে তারা অচিরেই আশা প্রকাশ করছেন যে বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তাদের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দিয়ে দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তিনি অংশগ্রহণ করবেন। এছাড়া এই মুহূর্তে এই যে আপনি আবার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতাকর্মী কিন্তু ভিড় করছেন যে তার শারীরিক অবস্থা আসলে ভিতরে ঢুকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার মতো কিন্তু কোনো অবস্থান এবং কোনো দলীয় নেতাকর্মী। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী।